স্বয়ং জিবরিল চলে আসলেন আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে, এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, এই মুহূর্তে নমরুদ আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আমি স্বয়ং জিবরিল এসেছি আপনাকে সাহায্য করার জন্য। আজকে সেই ইয়াজিদ দুশমনের রাসূল, যে ইয়াজিদ ছিল রাসূলের দুশমন, যে ইয়াজিদ ছিল সাহাবায়ে কেরামের দুশমন, যে ইয়াজিদ ছিল আহলে বাইতের দুশমন, সেই ইয়াজিদের নামকে তাকে সম্মানী করার জন্য এক শ্রেণীর ইহুদ খ্রিস্টানদের দালাল আমাদের পবিত্র মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়াইয়া ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলুন। এই মুহররম মাস দুনিয়ার সৃষ্টির থেকে আজ পর্যন্ত সম্মানী আছে না নাই? বিশেষ করে 10ই মুহররমের গুরুত্ব দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই 10ই মুহররমের গুরুত্ব আল্লাহর কাছে আছে, ছিল এবং থাকবে। কারণ এই পৃথিবীটা আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেই দিনও হবে 10ই মুহররম পবিত্র আশুরার দিন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীর মধ্যে যেদিন প্রেরণ করেছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। আদম আলাইহিস সালাম আর হাওয়ার তওবাকে আল্লাহ যেদিন কবুল করেছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের কওমের মানুষেরা যখন অত্যাচার নির্যাতন শুরু করেছিল তখন আল্লাহর দরবারে অসহ্য হয়ে দোয়া করেছিলেন, কালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ, কওমের মানুষেরা আমাকে অত্যাচার করে নির্যাতন করে আমি সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া করি, আমাকে যারা কষ্ট দেয় এদের এন্ডা বাচ্চা সহ তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও। আল্লাহ বলেন, নূহ দোয়া কবুল, তবে তোমাকে বাঁচার জন্য একটা নৌকা বানাতে হবে। আল্লাহর নির্দেশ পেয়ে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। আহ্বান যাদেরকে করলেন, যারা আহ্বানে সাড়া দিয়ে নৌকাতে আশ্রয় নিল, তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম ফানির মধ্যে, মহাপ্লাবনের ফানির মধ্যে বাসতে রাখতেন। দীর্ঘ 6টা মাস ফানির মধ্যে বাসমান অবস্থায় বাসতে 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 যেদিন জুদি পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকা এসে বিড়েছিল, ওই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থতা থাকার পরে 18 বছর অসুস্থ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর দরবারে দোয়া করলেন। যেদিন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থতা দান করেছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেকগুলা পরীক্ষা করেছিলেন। সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? যতগুলা পরীক্ষা করেছিলেন এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা ছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক না বেঠিক? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে কতদিন ছিলেন বলতে পারবেন? নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কতদিন জ্বলছিলেন? 1 দিন, 2 দিন না, একাধারে 40 দিন নমরুদের আগুনের ভিতরের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, একজন মানুষকে জ্বালাইতে হলে কি আগুনের 40 দিন সময় লাগে? আমার সাথে কিছু কথা বলবেন। 40 দিন সময় লাগে? 40 দিন তো লাগার কথা না, সর্বোচ্চ ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়। 10 মিনিটের ভিতরে এই দেহ থেকে প্রাণ বের হয়ে যায়। তারপরে এই সতেজ দেহটারে জ্বালাইতে জ্বালাইতে হয়তো ঘন্টাখানিক সময় লাগতে পারে, কিন্তু 40 দিন তো সময় লাগার কথা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচে উত্তপ্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। নমরুদ লম্বা একটা রশির আকার মধ্যে সরকা ফিট করেছে, সরকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ঝুলাইছে। লম্বা রশির মাথার মধ্যে ধরে নমরুদ টান দেয় আর ডিল দেয়, টান দেয়
ঢিল দেয়, যখন টান দেয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠেন, যখন ঢিল দেয় তখন একটু নিচের দিকে যায়। ওই যে আপনারা মাঝে মধ্যে বড়শি বান কিনা মাছ ধরার জন্য, স্যাং মাছকে কি বলেন? লাঠি মাছ না স্যাং মাছ? স্যাং মাছই বলে না মলা মাছ, এক এক অঞ্চলে এক এক নাম বলে। তো স্যাং মাছের টুপ যখন দেন তখন লুবাইতে হয়, ঠিক না ঠিক? তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে লুবাইছে, টান দেয় ঢিল দেয়, অর্থাৎ টেস্ট করে যে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে জানের বয় বেশি না আগুনের বয় বেশি। যদি আগুনের বয় অন্তরের মধ্যে থাকে তাহলে ইব্রাহিম আগুনকে বয় করে সারেন্ডার করবেন, নমরুদের সাথে আত্মসমর্পণ করবেন। ভাই আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, তুমি যা বলবে তাই আমি শুনবো, তারপরেও আমারে আগুনটাকে বাঁচাও। সারেন্ডার যদি করে ফেলে, নমরুদও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইবার ইচ্ছা ছিল না, জ্বালানোর জন্য কিন্তু আগুন তৈরি করে নাই। নমরুদের ইচ্ছা ছিল যে ইব্রাহিম যেন আমার সাথে আত্মসমর্পণ করে সারেন্ডার করে। যখন সারেন্ডার করেন নাই তখন আগুনের মধ্যে নিক্ষেপ করে। কথাটা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঝুলতেছেন। এই অবস্থা যখন জিবরিল আমিন দেখলেন, আকাশের সমস্ত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে কান্না শুরু করে দিয়েছে। ফেরেশতাদের এই অবস্থা দেখে স্বয়ং জিবরিল চলে আসলেন আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে, এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, এই মুহূর্তে নমরুদ আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আমি স্বয়ং জিবরিল এসেছি আপনাকে সাহায্য করার জন্য। আপনি যদি অনুমতি দান করেন, আল্লাহ পাক আমার মধ্যে যে ফাঁকা দুইটা দান করেছেন, এই দুইটা ফাঁকাকে যদি আমি ব্যবহার করি, নমরুদের প্রজ্বলিত আগুনকে আমি নিবাইয়া সমুদ্রের পানির মধ্যে ভিজাইয়া রাখতে পারি। কিন্তু আপনার তো অনুমতির প্রয়োজন। আপনি যদি অনুমতি দান করেন তাহলে নমরুদের জ্বালানো আগুন দিয়ে আমি নিবাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপর ঝুলতেছেন, এমত অবস্থায় জিবরিল আমিন এসে বলতেছেন, আমি আপনারে আগুন থেকে বাঁচাতে পারি। আচ্ছা বলুন তো, এই অবস্থায় যদি আপনার মতো আমার মতো একজনকে যদি ফাঁসির রশির মধ্যে ঝুলানো হয়, মুহূর্তের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবে, এমন সময় একজন ব্যক্তি যদি এসে আমাকে ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাকে সাহায্য করতে পারি, এই ফাঁসির থেকে আমি তোমাকে রক্ষা করতে পারি, তখন আমি সাহায্য চাইব কি চাইব না? আপনি সাহায্য চাইবেন কি চাইবেন না? যদি সে ভাই বলে সম্বোধন করে, আমি বলবো, তুই ভাই না, তুই আমার বাবা লাগোস, তারপরে আমারে এই বিপদ থেকে উদ্ধার কর, ঠিক না ঠিক? জিবরিল আমিন স্বয়ং বলতেছেন, ওগো আল্লাহর খলিল, এই মুহূর্তে আপনার মুসিবতের সময়, বিপদের সময়, এই বিপদ থেকে আমি জিবরিল যদি ইচ্ছা করি তাহলে আপনাকে উদ্ধার করতে পারি, কিন্তু আপনার পারমিশনের প্রয়োজন আছে। আপনার অনুভূতিটা একটু বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে ডেকে বলেন, ভাই জিবরিল, তুমি আমার এই দৃশ্য দেখে আমাকে সাহায্য করার জন্য আসছো, আমার আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না? সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না? আমি যে বিপদের মধ্যে পড়ে যাব, মরে যাব, জ্বলে যাব, ছাই হয়ে যাব, আমি ইব্রাহিমের বিশ্বাস আমার আল্লাহ আমার এই অবস্থা দেখতেছে, কারণ আমার আল্লাহ সদা জাগ্রত, চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কখনো ঘুমায় না, আমার আল্লাহর কখনো চোখের মধ্যে তন্দ্রাও আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ঘুমান নাই তখন তো আল্লাহ আমার এই অবস্থা দেখতেছেন। ও ভাই জিবরিল, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর উপর ভরসা করেছি। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আগুনটারেও সৃষ্টি করেছেন। যদি আল্লাহ ইচ্ছা করেন আগুন থেকে আমি ইব্রাহিমকে রক্ষা করতে পারেন, আর যদি আল্লাহ ইচ্ছে করেন আমি ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য আমি একবার দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বারও আগুনে জ্বলতে রাজি আছি। কি ভরসা, কি তাওয়াক্কুল! একজন বান্দা আল্লাহর প্রতি এতটুকুন যদি ভরসা
এতটুকুন যদি তাওয়াক্কুল যদি আল্লাহর দরবারে করতে পারে, তাহলে ওই মানুষটারে আল্লাহ সফলতা দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি রাখেন তাহলে একজনই রাখতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। যদি মারেন একজনে মারতে পারেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আগুনের মধ্যে ক্ষমতা আছে, আগুনটা তৈরি করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এই আগুনের ক্ষমতারে একজনে কন্ট্রোল করেন, তিনি কে? আল্লাহ। বাতাসের মধ্যে ক্ষমতা আছে না নাই? ঘূর্ণিঝড় যদি আসে, সাইক্লোন যদি আসে, ঘরবাড়ি সব উড়াইয়া নিয়ে যায়, কিন্তু এই বাতাসটারে একজনে কন্ট্রোল করেন, তিনি কে? পানির মধ্যে ক্ষমতা আছে না নাই? ওই যে কয়েকদিন আগে বন্যা হয়ে গেল, ঘরবাড়ি সব ভেসে গেল, বুড়ে গেল। অনেক অঞ্চলের মধ্যে আপনারা তো অনেক ভালো অবস্থানের মধ্যে ছিলেন, কিন্তু ধীরাই সাল্লার অবস্থা, মানুষের সালের উপর পর্যন্ত পানি উঠেছে। কিন্তু এই পানিতে ডুবে অনেক মানুষ মারা গেছে, পশু পাখি মারা গেছে, কিন্তু এই পানিটারে একজনে কন্ট্রোল করেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ যদি ইচ্ছে করেন পানি দিয়ে দুনিয়াকে বাসায় দিতে পারেন, আবার আল্লাহ যদি ইচ্ছে করেন সমস্ত দুনিয়াটাকে পানি শূন্য করে দিতে পারেন। ঠিক না বেঠিক? এই ভরসা একজন মুমিনের অন্তরের মধ্যে থাকতে হবে। এই ভরসা থাকাটাই হচ্ছে ঈমানের লক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি জ্বলতে রাজি আছি। এই ভরসাটুকুন রেখে জিবরাইলকে বিদায় দিয়ে দিলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের রশিটা ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে ফলতেছেন। আল্লাহ পাক এই দৃশ্য যখন দেখলেন, আকাশ থেকে আগুনের প্রতি আস্তে করে একটা নোটিশ ছেড়ে দিলেন। নোটিশটা কি? কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আর আল্লাহ আস্তে করে আগুনের প্রতি একটা নোটিশ ছেড়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য সুশীতল আরামদায়ক ঠান্ডা হইয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ সালাম শব্দ ব্যবহার করেছেন। সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক ঠান্ডা হও। এত বেশি ঠান্ডা হইও না। যদি আগুনের ভিতরে বেশি ঠান্ডা হও, তাহলে এখানে লেফ লাগবে, তুষক লাগবে, বালিশ লাগবে, কম্বল লাগবে। আর যদি বেশি গরম থাকো, তাহলে এয়ার কন্ডিশন ফিট করা লাগবে। এজন্য আল্লাহ বলেছেন সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটা আরামদায়ক হয়েছিল না গরমদায়ক হয়েছিল? আরো জোরে বলুন, আরামদায়ক না গরমদায়ক? নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেন একটা ফুলের বাগানের মধ্যে বসে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কিন্তু আগুন তো ইব্রাহিমকে জ্বালায় না। আগুন ইব্রাহিমকে জ্বালায় না। 35 দিন, 36 দিন, 37 দিন, 38 দিন, 40 দিন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে কতদিন ছিলেন? আরো জোরে বলুন, কতদিন ছিলেন? 40 দিন। 39 দিন যখন হয়ে গেছে, তখন নমরুদ দেখে আমার শত্রু ইব্রাহিম তো অক্ষত অবস্থায় আছে, মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালামে আগুনের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে না। নমরুদে যখন ইব্রাহিমের মুখের হাসি দেখে, তখন তার রাগ বাড়ে না কমে? দুশ্মনের মুখের মধ্যে যদি হাসি দেখেন, তাহলে আপনার ভালো লাগে না খারাপ লাগে? আপনার একটা শত্রু, আপনার দুশ্মন আছে না নাই? আপনার দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিছে, তখন ভালো লাগবে না খারাপ লাগবে? চোখটা যদি বেঁকা করে রাখে, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? যারে দেখতে নারী তার চলন বাঁকা, যারে আমি দেখতে ভালো লাগে না, তার সব সময় আমার খারাপই লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন। নমরুদ তার শত্রু হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, তার রাগটা শুধু বাড়তেছে। এক পর্যায়ে নমরুদ আগুনটারে দমকানি শুরু করছে। আগুন,
এতদিন পর্যন্ত জানতাম তোর মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, তাকত আছে। একটা দেশালের কাঠি ব্যবহার করলে একটা গ্রাম জ্বালাইয়া ছাই করে দেওয়া যায়, কিন্তু আমার দুশ্মন ইব্রাহিমকে তোর মধ্যে ফেলে দিলাম। আমার দুশ্মন অক্ষত অবস্থায় তাকে কিভাবে, তোর কি শক্তি আজকে হারিয়ে ফেললে? আল্লাহর হুকুমে আগুনের তখন জবান খুলে যায়, মানুষের আওয়াজ দিয়ে আগুন থেকে আওয়াজ আসতেছে, নমরুদ আজকে আমার ক্ষমতা হারাই নাই, জ্বালানির শক্তি কমে যায় নাই, সব ঠিক আছে। যদি তোর বিশ্বাস না হয় কামিল, একবার আমার ভিতরে ঢুকিয়া দেখ। একবার ঢুকলে তোরে শুদ্ধা সারা দুনিয়াকে জ্বালাইয়া ছাই করে দিতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের শরীরের এক কেসা পশমকে জ্বালাবার ক্ষমতা আমার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য শাইর বলেন, ইব্রাহিমী ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, গড়তে পারে অগ্নিকুণ্ডে খুবসুরতে কে গুলিস্তান। আজও যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো কোনো মুমিনের অন্তরের মধ্যে যদি ঈমান পয়দা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা কেমন ছিল একটু চিন্তা করেন। আজও যদি ইব্রাহিমের ঈমানের মতো কোনো মুমিনের অন্তরে ঈমান যদি পয়দা হয়ে যায়, আর কোনো জালিম মানুষ যদি তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে, আর ওই মুমিনের অন্তরে যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে যে রাখতে পারেন একজন তিনি আল্লাহ, মারতে পারেন একজন তিনি আল্লাহ, এই বিশ্বাস যদি গাঢ় হয়ে কোনো মুমিনের অন্তরের মধ্যে স্থান করে নেয়, তাহলে ওই মুমিনটাকেও আল্লাহ নমরুদের আগুন থেকে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, একজন জালিমের আগুন থেকে ওই মুমিনটাকে আল্লাহ রক্ষা করতে পারেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন 40 দিন অতিবাহিত হওয়ার পর যেই দিন নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহর দরবারে গিয়ে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করেছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়া খেয়ে যখন দরিয়ার দিকে রওনা করেছিলেন, দরিয়ার মধ্যখান দিয়ে আল্লাহ একটা অলৌকিকভাবে রাস্তা তৈরি করে দিলেন। সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে অনুসারীদেরকে নিয়ে ফাড়ি দিয়ে দিলেন, আর ফেরাউনের দল এই নদীর মধ্যে যখন চাপ দিল, তখন ফেরাউনের দলবলকে আল্লাহ সুবাইয়া সুবাইয়া এই পানির মধ্যে মারলেন। যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের দাওয়াত থেকে হেফাজত করেছিলেন, উদ্ধার করেছিলেন, সমুদ্রকে আল্লাহ পাড়ি দেওয়াছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম সাম্রাজ্যের মালিক ছিলেন। এক পর্যায়ে সুলাইমান সাম্রাজ্য হারিয়ে ফেললেন, আবার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে সাম্রাজ্য ফিরিয়ে দিলেন। যেদিন ফিরিয়ে দিয়েছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। আসলে 10ই মুহররম আশুরারের একটা স্বর্ণালী ইতিহাস আছে। এই ইতিহাসটা মুসলমানের জন্য খুশির না দুঃখের? আরো জোরে বলুন। 10ই মুহররম আশুরার দিনের ইতিহাসটা এটা মুসলমানের জন্য সুখের দিন না কষ্টের দিন? সুখের দিন, আনন্দের দিন, আনন্দের দিন, খুশির দিন। ইতিহাস থেকে আমরা যা পাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যতটা ঘটনা, আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছিল 10ই মুহররম তারিখে, প্রত্যেকটা মুসলমানদের জন্য খুশির ব্যাপার ছিল। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু এই 10ই মুহররম 61 হিজরিতে এসে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সপরিবার সহ আহলে বাইতের সদস্যদেরকে সহ যখন নির্মমভাবে শাহাদত করেছিল, শহীদ করে দিয়েছিল, সেই মুসলমানদের স্বর্ণালী ইতিহাসকে ইয়াজিদ 10ই মুহররমকে কলঙ্কিত করেছিল। আজকে 10ই মুহররম যখন আসে, মুসলমানদের অন্তরের মধ্যে আনন্দ আসে না। পুরাতন সারা জীবনের যা আনন্দ, সব আনন্দ যেন ভুলে যায়। সুখে শোকাহত হয়ে মুসলমানরা আজকে হুসাইনি আদর্শকে স্মরণ করে দুঃখ প্রকাশ করতে থাকে, ঠিক না বেঠিক? আমরা কারবালার 10ই মুহররম আসলেই আমরা মনে করি
যে শুধুমাত্র বোধহয় 10ই মুহররমটা কারবালার জন্য তৈরি করা হয়েছিল। আসলে 10ই মুহররম কারবালার জন্য তৈরি করা হয় নাই। 10ই মুহররমের একটা স্বর্ণালী ইতিহাস আছে, যেটা দুনিয়ার সৃষ্টির থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই ইতিহাসটা থাকবে। কিন্তু এই স্বর্ণালী ইতিহাস মুসলমানদের জন্য, মানুষের জন্য আনন্দের দিনটাকে কলঙ্কিত করেছে একজন, তার নাম কে? ইয়াজিদ। এই ইতিহাসটাকে কলঙ্কিত করেছে একজন, তার নাম কি? ইয়াজিদ। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি শাহাদাত না হতো, এই নির্মমভাবে যদি এই ঘটনা যদি ইয়াজিদ না ঘটাতো, তাহলে 10ই মুহররম ইতিহাসের মধ্যে কলঙ্কিত হতো না। আজকে মুসলমানদের মধ্যে মুসলমানরা 2 ভাগে বিভক্ত। এই 2 ভাগ থেকে আরো কত ভাগ হয়েছে, কিন্তু ইসলাম তো একই ইসলাম ছিল, একটা অংশ ছিল ইসলামের, একটা ভাগ ছিল। কিন্তু এই ভাগ মুসলমানদের মধ্যে বিরোধ, মুসলমানদের মধ্যে পাঠ, মুসলমানদের মতাদর্শ তৈরি হয়েছে কারবালার ময়দান থেকে। সেই কারবালার ময়দান থেকে ইসলাম 2 ভাগে ভাগ হয়েছে। এক ভাগ ইসলাম হচ্ছে ইমাম হুসাইনের আদর্শকে অনুসরণ করে চলে, আর এক ভাগ ইসলাম হচ্ছে ইয়াজিদের আদর্শকে অনুসরণ করে চলে। ঠিক না বেঠিক? এক ইসলাম হচ্ছে হুসাইনি ইসলাম, আর একটা ইসলাম হচ্ছে ইয়াজিদের ইসলাম। ইয়াজিদও মুসলমান ছিল না কাফির ছিল? জোরে বলুন। ইয়াজিদও ছিল মুসলমান। ইয়াজিদও কি? মুসলমান। ইমাম হুসাইনও মুসলমান। এই মুসলমান মুসলমানের মধ্যে লড়াই, মুসলমান মুসলমানের মধ্যে যুদ্ধ, মুসলমান মুসলমানের মধ্যে বিরোধ কারবালার ময়দান থেকে শুরু হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রচার করার এক মূর্ত প্রতীক। আর ইয়াজিদ চেয়েছিল ব্যক্তি মতাদর্শ দ্বারা এই সমাজকে পরিচালিত করবে। ইমাম হুসাইন বললেন যে আমার নানা জান রাহমাতুল্লিল আলামিন এই ইসলামী মতাদর্শকে, আদর্শকে প্রচার করার জন্য তিনি দীর্ঘ 23টা বছর কষ্ট করেছেন। শুধু 23 বছর কষ্ট করেন নাই, রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের আদর্শকে প্রচার করার জন্য শিবে আবি তালিবের মধ্যে 3 বছর জেল কেটেছেন। আমার নবী শুধু জেল কেটেই শেষ করেন নাই, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, জিহাদের ময়দানে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। এত কষ্ট করেছেন, এত কষ্ট করার পরে এই ইসলাম নামক আদর্শটাকে পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন। আমি হুসাইন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবো, নবীর আদর্শকে ধূলিসাৎ হতে দিব না। সুবহানাল্লাহ বলুন। আমি হুসাইনের প্রাণ যায় যেতে পারে, জীবন যায় যেতে পারে, কিন্তু রসুলের এত কষ্টের আদর্শকে এই জমিনের মধ্যে বিলীন হতে দিব না। ইমাম হুসাইন জীবন দিয়েছেন কিন্তু আদর্শ দেন নাই। ইয়াজিদ বাহিনী সেই আহলে বায়তকে কোনো সম্মান করে নাই, মর্যাদা দেয় নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহলে বায়তকে মহব্বত করেছেন, সেই আহলে বায়তের বংশকে দুনিয়ার থেকে একেবারে সে উঠায় ফেলেছে। সেই ইয়াজিদ আজকে মুসলমান দলের মধ্যে, মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মুসলমান আছে যারা আমাদের পবিত্র মিম্বরের মধ্যে দাঁড়াইয়া যেই ইয়াজিদ ইমাম হুসাইনকে এত কষ্ট দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করে ক্লান্ত হয় নাই, ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইনের মস্তক মুবারক নেওয়া হয়েছিল, তখন তার হাতের ছড়ি দিয়ে, লাঠি দিয়ে ইমাম হুসাইনের দাঁতের মুবারকের মধ্যে আঘাত করেছে, ঠোঁটের মধ্যে আঘাত করেছে। কত বড় পাষাণ হৃদয়ের অধিকারী ছিল ইয়াজিদ। সে একদিকে আঘাত করে আর ইমাম হুসাইনের চেহারার দিকে মস্তক মুবারককে উদ্দেশ্য করে বলে, আজকে আমার পূর্বপুরুষ যারা বদরের ময়দানে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আজকে যদি ওরা বেঁচে থাকতো, আমি যে হুসাইনকে শিরচ্ছেদ করে এই কাণ্ডটা ঘটালাম, আজকে এই বদরের ময়দানে যারা প্রাণ দিয়েছে আমার পূর্বপুরুষ যারা ছিল, এরা যদি জীবিত থাকতো তাহলে তারা কতই না খুশি হতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
যে ইমাম হুসাইনের মস্তক নিয়ে আনন্দ করে ফুর্তি করে, সে কি মুসলমান হতে পারে? আরো জোরে বলুন, সে কি মুসলমান হতে পারে? তারে যদি কেউ মহব্বত করে, কাল হাসরের ময়দানে কি রাসূলের শাফাআত পাওয়ার আশা করতে পারে? কখনো না। আজকে সেই ইয়াজিদ দুশমনে রাসূল, যে ইয়াজিদ ছিল রাসূলের দুশমন, যে ইয়াজিদ ছিল সাহাবায়ে কেরামের দুশমন, যে ইয়াজিদ ছিল আহলে বাইতের দুশমন, সেই ইয়াজিদের নামকে তাকে সম্মানী করার জন্য এক শ্রেণীর ইহুদ খ্রিস্টানদের দালাল আমাদের পবিত্র মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়াইয়া ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলুন। আসলে আপনারা বলুন, ইয়াজিদের নামের পিছনে কি রাদিয়াল্লাহ শোভা পায়? লানাতুল্লাহ শোভা পায়। রাদিয়াল্লাহ তো ওই ব্যক্তি যার উপর আল্লাহ সন্তুষ্ট, তারে কি বলে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামরা আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন, আর আল্লাহ সাহাবীদের প্রতি কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। ইয়াজিদ যে ঘটনাটা ঘটাইল, এই ঘটনায় কি ইয়াজিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন? তাহলে যার উপর আল্লাহ অসন্তুষ্ট তার ক্ষেত্রে রাদিয়াল্লাহ শব্দে কেমনে ব্যবহার চলে? যারা এই রাদিয়াল্লাহ শব্দ ব্যবহার করবে তাদের সব কিছু থাকতে পারে, কিন্তু দৌলতে ঈমান তার মধ্যে থাকবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বা আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতুল ঈমান। ঈমানের আলামত হলো যাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত থাকবে তারাই হচ্ছে মুমিন, আর যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক।